চলুন ভারতের অন্যতম সেরা লেখক আর.কে নারায়ণের এক অসাধারণ ছোট গল্প নিয়ে কথা বলা যাক। কি হবে যদি কারোর সবচেয়ে বড় গোপনীয়তাই তার সেরা দক্ষতা হয়ে ওঠে? এই প্রশ্নটাই গল্পের মূলে। গল্পের মূল চরিত্র এক নকল জ্যোতিষী। তার আসল দক্ষতা হল চালাকি আর মানুষ চেনা। তার কড়ি, নকশা, পুঁথি এসব কিন্তু ভবিষ্যৎ দেখার জন্য না, স্রেফ লোক ঠকানোর জন্য। কিন্তু কি হয় যখন একজন সন্দিহান ব্যক্তি তার সব চালাকিকে চ্যালেঞ্জ করে বসে? বাজিটা ছিল মারাত্মক। জ্যোতিষীর পালানোর কোনো পথ ছিল না, পড়ল কঠিন এক ফাঁদে। তো কাপা কাপা গলায় জ্যোতিষী এমন কিছু বলতে শুরু করল যা শুনে আগন্তুক চমকে ওঠে। জ্যোতিষী বলে, তোমাকে তো মরার জন্য ফেলে রাখা হয়েছিল। লোকটা একেবারে হতবাক। শুধু তাই নয়, সে বলে একটা ছুরি তোমার বুক ফুঁড়ে দিয়েছিল, তারপর কুয়োয় ফেলে দেওয়া হয়। গুরু নায়ক নামের সেই লোকটা জানতে চায় সে কি তার খুনিকে খুঁজে পাবে। প্রতিশোধের আগুন জ্বলছে তার মনে। জ্যোতিষীর উত্তর, যে তোমাকে মারতে চেয়েছিল সে তো নিজেই লরির তলায় চাপা পড়েছে। কিন্তু সেদিন রাতে জ্যোতিষী তার স্ত্রীর কাছে এক গোপন কথা ফাঁস করে। এক বিরাট বোঝা নেমে গেল যেন। আসল সত্যিটা হল, জ্যোতিষী নিজেই ছিল সেই আততায়ী। সে ভেবেছিল গুরুনায়ক মরে গেছে। এই দারুণ গল্পের পেছনের কারিগর হলেন আর.কে নারায়ণ, ভারতীয় ইংরেজি সাহিত্যের এক দিকপাল। নারায়ণের দীর্ঘ কর্মজীবনে মালঘুরি নামের কাল্পনিক শহরটা বিশ্বজুড়ে পরিচিতি পায়। মজার ব্যাপার হল, সমালোচকরা তাকে মোপাসা, চেখোভ, এমনকি ফকনারের মতো লেখকদের সাথে তুলনা করেন। তার লেখার মূল কৌশল হল ইউনিটি অফ এফেক্ট, মানে গল্পের সবকিছু একটা টুইস্টের দিকে এগোয়। গল্পের শেষে এই যে আয়রনি বা বিদ্রুপাত্মক মোহচোর, এটাই নারায়ণের সিগনেচার স্টাইল। এই গল্প শুধু একটা চালাকির কথা বলে না, বরং ভণ্ডামি, প্রতিশোধ আর ভাগ্যের কথাও বলে। গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায়, অতীতের একটা মুহূর্ত কি আমাদের সারা জীবনকে নিয়ন্ত্রণ করে?